সানডে হোক বা মানডে চোখটা যেন একই টাইমে খুলে। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 6টা। তো দরজাটা খুলে দেখি বৃষ্টি হচ্ছে। তো কি আর করব, আবার গিয়ে শুয়ে পড়লাম। আর যেহেতু সানডে, তো একটু দেরি করে উঠলেও কোনো ব্যাপার না। তো এই বৃষ্টিটা যে কদিন মানে থাকবে কোনো ঠিক ঠিকানা নেই। আর জানেনই তো, যেহেতু সানডে কাচাকুচির দিন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজ যেহেতু সানডে, তো একটু দেরি করে উঠেছি। আজ উঠেছি সকাল 8টায়, উঠে বাসি কাজকর্ম সেরে সুরে এক গাদা কাপড় ধুইলাম। কারণ আজকে সানডে যেহেতু কাচাকুচির দিন, তো কাপড় চোপড় ধুয়ে তারপরে যে স্নান করে নিয়েছি। আর সকালে কাপড় ছেড়ে রান্না বান্না করে নিয়েছি, মানে সকালে ব্রেকফাস্টটা আর কি। তো সিদ্ধ ভাত বানিয়েছি, তারপর চা বানিয়েছি, একটু পাস্তা বানিয়েছি। তো এগুলো করার পর স্নান করে আসলাম, এসে একটু মানে পুজো করে নিলাম। তো পুজো করে নিয়ে এই যে এখন একটু রেস্টে আছি, ছেলেকে পড়াচ্ছি। এই দেখুন, ছেলে আমার পড়াশোনা করছে এখন, যেহেতু বৃষ্টি তার জন্য আর কি একটু পড়াচ্ছি। তারপরে যে দুপুরে রান্না সেটা বসিয়ে দিব। তো বরমশাই গিয়েছে বাজারে, যেহেতু আজকে সানডে স্পেশাল তো কিছু আছেই। তো বললাম যে মিট আনো, তো মিট আনবে। তারপর দেখি কি কি রান্না করি, অবশ্য সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি কি রান্না করব না করব। তো বন্ধুরা, এখনের মতো তাহলে রাখছি, টাটা। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তো ছেলের তো বাইরে গিয়ে খেলার কোনো মানে জায়গায় নেই। তো তার জন্যই বললাম চল একটু হোমওয়ার্কটা করিয়ে নিই। আর এদিকে দেখুন, বরমশাই নিয়ে এসেছে এই যে মাটন। তো মাটনটা এবার রান্না করব। তো ভেবেছি আজকে আলু আর চাল কুমড়ো দিয়ে বানাবো, কিন্তু অনেকটা সবজি দিয়ে। তো এরকম করে খাইনি, কারণ বেশি করে সবজি দিয়ে বা কেমন লাগে। তো দেখতেই পাচ্ছেন ডুমু ডুমু করে আলু আর চাল কুমড়োটা কেটে নিয়েছি। তো একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমি তো ভেবেছিলাম যে রান্নাটা কেমন বা হয়, কিন্তু সত্যি কথা বলছি, রান্নাটা খুবই টেস্টি হয়েছিল। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আর মটনটা একটু জলে ভিজিয়ে রাখছি, মানে যদি বালি থাকে সেগুলো নিচে নেমে যাবে। আর আজকে একটু মানে বাটা মশলা দিয়ে রান্নাটা করব, যেমন কিছুটা পেঁয়াজ, তারপর রসুন, কাঁচা লঙ্কা সব কিছু আমি একটু পেস্ট করে নিয়েছি মিক্সচার গ্রাইন্ডারে। আর এই যে মাংসটা, সেটা একটু ভালো করে চেপে চেপে ধুয়ে নিচ্ছি। তো পরিষ্কার করা হয়ে গেল। তো এবার আমি রান্নাটা করে নেব। আর ওদিকে মানে আলু আর চাল কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে, সেটা নামিয়ে নিচ্ছি। আর ওই তেলেই আমি মানে ফোড়নটা দিয়ে দিব, তেলটা অনেকটাই রয়েছে। তো এই যে দেখুন, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে মাংসটা দিয়ে দিচ্ছি। তো ফোড়নে আমি মানে সামান্য একটু গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো তেজপাতাটা ছিল না, তার জন্যে দিইনি। তো পেঁয়াজের সঙ্গে বাটা মশলাটাও দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। তো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসে। আর দিয়ে দিলাম জিরে মশলা গুঁড়ো। তো আজ একটু এইভাবেই রান্না করছি, না হলে কিন্তু আমি একদম সব কিছু মশলা দিয়ে আগে থেকেই পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে খুব ভালো করে মেরিনেশন করে নিয়ে তারপর আমি কিন্তু এই মটনটা বানাই। এভাবেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন, এই যে ভাজা চাল কুমড়ো আর আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ঝোলটাও দিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা আমার এখন শেষের মধ্যেই। আর মটনের সঙ্গে আরেকটা ভাজি করেছিলাম। তো এটাই ছিল আজকের মেনু। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। তারপরে দেখুন কি বৃষ্টি না এসেছে। তো আজকের মতো ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের মতো টাটা, বাই বাই।